সো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম ইফ ইফ স্টেটমেন্ট দিয়ে বা ইফ স্টেটমেন্টের সম্পূর্ণ ডেটা স্ট্রাকচারটা কিভাবে ইফ স্টেটমেন্টে কাজ করে বা ডিসিশন কন্ট্রোল কিভাবে কোডিং ইফ স্টেটমেন্টে কাজ করে এগুলো আমরা দেখেছি বা একটা কোডিংও করেছিলাম। আমরা আজকে ইফ এল স্টেটমেন্টে যাব। তো তার আগে ইফ এলস ইফ এলস আর ইফ এলিফ এলস এই দুটো স্টেটমেন্টে যাওয়ার আগে একটু এদের ব্লক কনসেপ্টটা একবার দেখা যাক। দুটো স্টেটমেন্ট আমরা প্রথমে আজকে আহ, একসাথে করবো। একটা হচ্ছে ইফ এলস আর একটা হচ্ছে ইফ এলিফ এলস। এই দুটো কন্ডিশন একসাথে পড়ে দেন আমরা তারপরে মুভ অন করবো কোডিং এর ক্ষেত্রে। তো প্রথমে আমরা যেটা দেখছি ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে, ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে যে যেরকম ইফ স্টেটমেন্টে থাকতো, ইফ স্টেটমেন্টে যেরকম থাকতো আমাদের একটাই মাত্র কন্ডিশন বা যদি অন্য আরো কোনো কন্ডিশন থাকতো সেগুলোকে কিন্তু ইফ দিয়ে ব্যবহার করা হতো। আমরা অন্য কোনো স্টেটমেন্ট লেখার জন্য অন্য কোনো সিনটেক্স ব্যবহার করতে পারতাম না। কিন্তু ইফ এলস এর ক্ষেত্রে বা ইফ এলিফ এলস এই দুটো সেমই বলতে পারো। ইফ এলস এর ক্ষেত্রে আমরা যখন কোনো পজিটিভ বা কোনো সাকসেস অফ স্টেটমেন্ট যদি আমরা দিই, সেক্ষেত্রে ইফ অ্যান্ড দেন আদার যে স্টেটমেন্ট আমাদের থাকবে সেটাকে আমরা এলস হিসেবে ট্রিট করতে পারি। তো যদি ভালো করে আমাদের স্ট্রাকচার বা ফাংশনে যদি আমাদের ভালো করে দেখতে বলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে ফার্স্ট ইউজার, দিস ইজ দ্য ইউজার, দিস ইজ দ্য ইউজার। ওকে, দেন আমরা এর পর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউজারের পর এখানে একটা আমাদের কন্ডিশন দেয়। আর তোমরা এখানে কোনো একটা টেস্ট এক্সপ্রেশন সেটাও বলতে পারো। কন্ডিশন অর টেস্ট এক্সপ্রেশন। তো ইউজার যখন তোমাকে কোনো কন্ডিশন বা টেস্ট এক্সপ্রেশন দিল, এবার সেই টেস্ট এক্সপ্রেশনটাকে যদি সে স্যাটিসফাই করে, ইফ ইট ইজ রাইট অ্যান্ড ইফ ইট ইজ রং, যদি স্যাটিসফাই করে তাহলে একটা স্টেটমেন্ট ব্লকে যাবে। ওকে, সো দি ইফ ইট ইজ স্যাটিসফাইজ দেন দিস উইল বি ডান অর দিস স্টেটমেন্ট উইল বি প্রিন্ট, দেন দ্য ফাইনাল। সেম জিনিস যদি স্যাটিসফাই না করে ফলস এর ক্ষেত্রে, দেন হোয়াট হ্যাপেন অ্যান্ড দেন দ্য ফাইনাল স্টেটমেন্ট। সাপোজ আজকে যদি তোমাকে বললো যে মনে করো কোনো একটা নাম্বার সিরিজ দিয়েছে, সেই নাম্বারের মধ্যে পজিটিভ নেগেটিভ এগুলোকে বার করতে হবে। সো প্রথমে ইউজার, ইউজার দিয়ে ইউজারে বলে দিয়েছো এন ইন, ইউজার এটা বলেছে আমাকে ইনপুট করতে হবে। এবার এখান থেকে আমাকে একটা টেস্ট এক্সপ্রেশন দিল। কি টেস্ট এক্সপ্রেশন দিল? ইফ এন গ্রেটার দেন জিরো, এই একটা কন্ডিশন, এটাকে তুমি কন্ডিশন নাম দিতে পারো। এটা যদি ট্রু হয়, ট্রু, তাহলে ব্লক অফ স্টেটমেন্ট, ফাইনাল ব্লক অফ স্টেটমেন্ট তুমি বলতে পারো দা নাম্বার এন ইজ পজিটিভ। এবার এটা যদি ফলস হয় বা এই কন্ডিশনটাকে যদি স্যাটিসফাই না করে, দেন ইট উইল বি ফলস, এন্ড তখন তোমার একটা ফাইনাল আউটকাম আসবে এন ইজ নেগেটিভ। সো এটা হচ্ছে ইফ এল স্টেটমেন্টের মেন ব্লক স্ট্রাকচার বা যে উপায়ে আমি ইফ এল স্টেটমেন্টটাকে রান করাই।
ঠিক আছে। আর একটা যেটা মেন হচ্ছে ইফ এলিফ এলস, তার আগে তোমরা ইফ এলস স্টেটমেন্টটাকে একবার ভালো করে দেখে নাও ব্লকটা। তারও যদি ছবিটা ড্র করা থাকে, নোটে তোমরা ড্র করে নাও। জাস্ট 1 মিনিট। হ্যালো, হয়ে গেছে? হ্যাঁ স্যার। এবার যেটা পরের কন্ডিশন আসছে, ইফ এলিফ এলস। ইফ এলিফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে মাঝখানে আমাদের একটা এলিফ যোগ হয়েছে, সেম অ্যাজ ইফ এলস, বাট একটা এলিফ যোগ হয়েছে। তার মানে কি? তার মানে এখানে তিনটে কন্ডিশন। এবার ইফ এলিফ কিন্তু মাল্টিপল, মানে মাঝখানে যে এলিফ হয়েছে, তুমি মাল্টিপল জিনিস এখানে থাকতে পারে। মানে ইফ দিয়ে একটা কন্ডিশন, তার এগেনস্টে একটা স্টেটমেন্ট। আবার এলিফ, এলিফ দিয়ে একটা কন্ডিশন, তার এগেনস্টে একটা স্টেটমেন্ট। সেম অ্যাজ আরো একটা এলিফ হতে পারে, একটা কন্ডিশন, তার এগেনস্টে আরেকটা স্টেটমেন্ট। এভাবে মানে কোনো কাউন্টেবল নাম্বার তুমি বলতে পারো না অ্যাকচুয়ালি। কাউন্ট মানে আনকাউন্টেবল বলি, বাট অ্যাকচুয়ালি তো লিমিটেড টাইম রয়েছে, সিচুয়েশন কাউন্ট রয়েছে। তো তুমি এখানে একের বেশি কিন্তু এলিফ ইউজ করতে পারো যখন তোমার কাছে কন্ডিশন অনেকগুলো রয়েছে, যখন তোমাকে অনেকগুলো কন্ডিশন তোমাকে ইউজ করতে হবে, বা অনেকগুলো জিনিসপত্র রয়েছে যেগুলো তুমি ব্যবহার করতে পারো। সো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু তুমি ইফ এলিফ এলস এই স্টেটমেন্ট গুলো তোমাকে করতে হবে। একদম ফাইনাল স্টেটমেন্ট যখন কোনো কন্ডিশন, মানে আর একটাই মাত্র কন্ডিশন রয়েছে, আর কোনো কন্ডিশন হবে না, সেক্ষেত্রে তুমি একদম ফাইনালি এলস বসাবে। সো দ্যাট ইজ ইফ এলিফ এল স্টেটমেন্ট। যদি আমি এখানে ব্লক অফ স্ট্রাকচারটা দেখাই, প্রথমে আমাদের এখানে ফার্স্ট হচ্ছে ইউজার। ইউজার ফার্স্টে পুট করলো এন ইজ ইকাল টু সামথিং। ওকে, এন ইজ ইকাল টু সামথিং ইউজার একটা পুট করলো। নাও সেম জিনিস এখানে গেল টেস্ট এক্সপ্রেশন, কন্ডিশন অর টেস্ট এক্সপ্রেশন। কন্ডিশন ফার্স্ট যেটাকে যদি স্যাটিসফাই করে, প্রথম কন্ডিশন যেটা রয়েছে সেটাকে যদি স্যাটিসফাই করে, তাহলে চলে গেল ট্রু, দ্যাট ইজ ট্রু। এবার একটা ফাইনাল স্টেটমেন্ট অফ ব্লক, তুমি যেটা থাকবে নিচে সেটা প্রিন্ট হয়ে যাবে, বা যা কিছু থাকবে তার ভেতরে সেটাও প্রিন্ট করবে। সেকেন্ড হচ্ছে ফলস। যদি ফার্স্ট এই স্টেটমেন্টটাকে স্যাটিসফাই বা কন্ডিশনটাকে স্যাটিসফাই না করে, দ্যাট উইল বি ফলস। ওকে, ফলস এর পর আবার টেস্ট এক্সপ্রেশনে যাবে। স্যাটিসফাই করলো না, তার মানে কি অন্য কোনো টেস্ট এক্সপ্রেশন রয়েছে। তো তুমি এখানে বলতে পারো কন্ডিশন নাম্বার 1, দিস উইল বি কন্ডিশন নাম্বার 2। ও এখানে চেক করবে, আচ্ছা তাহলে কি অন্য কোনো টেস্ট এক্সপ্রেশন রয়েছে, চলো দেখা যাক। সেটাকে যদি সাপোর্ট করে, বা সেটাকে যদি ও স্যাটিসফাই করে, দ্যাট উইল বি ট্রু। দেন একটা ব্লক অফ স্টেটমেন্ট যেটা থাকবে সেটাকে প্রিন্ট করবে। সেটাকেও যদি ও সাপোর্ট না করে, বা সেটাকেও যদি ও স্যাটিসফাই না করে সেই কন্ডিশনটাকে, দ্যাট উইল বি ফলস। এবং তার এগেনস্টে একটা ব্লক অফ স্টেটমেন্ট থাকবে যেটাকে প্রিন্ট করবে। এভাবে সিঙ্গেল। এবার যদি মাল্টিপল এলিফ থাকে, মাল্টিপল কন্ডিশন থাকে, সেম অ্যাজ এখান থেকেও ফলস যদি হয়,
এখান থেকে আরেকটা টেস্ট এক্সপ্রেশন থাকবে, সেটাকে চেক করবে। সেটা যদি ট্রু হয় সেটাতে একটা রেজাল্ট পাবে, সেটা যদি ফলস হয় সেটারও একটা রেজাল্ট পাবে। যদি সেখানে বলো আরো রয়েছে কন্ডিশন, দেন আবার এখানে একটা এক্সপ্রেশন থাকবে, সেটাকে যদি স্যাটিসফাই করে ট্রু হবে, আবার সেটাকে যদি স্যাটিসফাই না করে ফলস হবে। তো এইভাবে ইফ এলস এইভাবে কন্ডিশন গুলোকে কিন্তু আস্তে আস্তে ওরা স্যাটিসফাই করে দেখতে থাকে। প্রথম স্টেপেই যদি স্যাটিসফাই করে যায় দ্যাট উইল বি ফলস, সরি ট্রু। আর প্রথম স্টেপে যদি স্যাটিসফাই না করে দ্যাট উইল বি ফলস। এবং তারপরে সেই ফলস থেকে আবার নেক্সট টেস্ট কন্ডিশনে গিয়ে চেক করবে যে সেটাকে স্যাটিসফাই করছে কি করছে না। যদি করে দেন ট্রু, যদি না করে দেন ফলস। এইভাবে ইফ এলিফ এলস এই ব্লক বা এই ডিসিশন কন্ট্রোল স্টেটমেন্টটা আমাদের কাজ করে থাকে। এটাকে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটাকে তোমরা একবার নোট করে নাও, দেন উই উইল মুভ অন ফর দ্য কোডিং। হয়ে গেছে? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, সো কতগুলো কোডিং রয়েছে, আমি মুখেও বলবো আর পারলে আমি লিখছি। ঠিক আছে? তো তোমরা নোট করো, এগুলো তোমাদের এখন করতে হবে। ঠিক আছে? রাইট এ প্রোগ্রাম। একটা তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি, লিপিয়ার। রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড এ ইয়ার লিপ ইয়ার অর নট। তো ওটা আমি আর করাচ্ছি না। ইফ এলস এর আরেকটা রয়েছে। যে আগের দিনের ইফ স্টেটমেন্টেরই একটা ইফ এলস দিয়ে হবে।
স্যার এই তিনটে? হ্যাঁ, এটা এটা এখনো হবে। এটা ইফ এলস দিয়ে এই তিনটে। দাঁড়াও। আচ্ছা আচ্ছা, মানে স্যার দেওয়া আসলে হয়ে গেছে? না, হয়নি তো। ও আচ্ছা। তোমরা পড়তে থাকো, আমি দিচ্ছি।
এই ছটা তোমাদের করতে হবে, প্রথম তিনটে ইফ এলস দিয়ে, আর লাস্টের তিনটে ইফ এলিফ এলস দিয়ে। ঠিক আছে? কারো কোনো কোয়ারি আছে? না স্যার, এই তিনেরটার ছয়টা যদি একটু এন্টার মেরে যদি এটা করে দেন তাহলে একেবারে আচ্ছা আচ্ছা পুরোটা আচ্ছা, দেখে। ওকে ওকে। হ্যাঁ। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার, এখন খুব ওকে, ভালোভাবে বোঝা যাচ্ছে। ঠিক আছে, শুরু করো। ওকে।
কি খবর, কতটা হয়েছে? হ্যাঁ স্যার, হ্যালো। আর 2 মিনিট স্যার, একটু। ওকে, ঠিক আছে। ডান। হ্যালো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ওকে। আচ্ছা, তাহলে সো প্রথমে শুরু করি। ফার্স্ট এটা কি রয়েছে, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড ওয়েদার দ্য গিভেন নাম্বার ইজ ইভেন অর অড। ইফ এলস দিয়ে এটাকে করতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আচ্ছা, একটা কাজ করি। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ একজন শেয়ার করো, আমি তার স্ক্রিনে লিখবো। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করো। হ্যাঁ, করবো। শেয়ার করবো। হ্যাঁ হ্যাঁ, করো। ওকে, একদম প্রথম একটা দেখি তাহলে। ওকে, ইনপুট এন্টার এ নাম্বার টু টেস্ট ওয়েদার ইট ইজ অড অর ইভেন। ওকে, ঠিক আছে, তুমি এটাও লিখতে পারো বা নর্মাল এমনি লিখতে পারো যে এন্টার এনি নাম্বার, এটাও লিখতে পারো, অসুবিধা নেই। সো একদম পারফেক্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নেই কোডিংটা। আমি জাস্ট বলে দিচ্ছি
ইভেন অর অড, তোমরা যে জানো সবাই, ইভেন অ্যান্ড অড। সো ইভেনের ক্ষেত্রে যে নাম্বারটা বা নাম যেটাকে রয়েছে, এক্স হোক বা যে কোনো ভ্যারিয়েবল হোক তুমি যেটাকে ইউজ করছো, ঠিক আছে। সো সেক্ষেত্রে তুমি যদি এখানে এন মডিউলাস 2 ইজিক্যাল টু 0, তার মানে কোনো রকম ভাগশেষ থাকছে না, দ্যাট মিনস দ্য নাম্বার ইজ ইভেন। যদি সেখানে ভাগশেষ থাকে, দ্যাট মিনস ইট ইজ এ অড নাম্বার। ইফ this will satisfy, then n is, simple লিখবে প্রিন্ট n is even, আর বা তুমি নিজের মতো করে লিখতে পারো যেরকম করে তুমি লিখতে চাও। এলস কোনো কন্ডিশন দিতে হবে না, প্রিন্ট n is odd। ক্লিয়ার? এটা নিয়ে কারোর কোনো কোয়ারি আছে? না স্যার, আমার রান আছে। ওকে, নেক্সট সেকেন্ড কোয়ারি। এখানে সেকেন্ড কোয়ারিটা ইজি, আগের মতোই, আগের বারে মানে ইফ কন্ডিশন পড়ানোর সময় আমি যেটা বলেছিলাম, যে যেটাকে আমরা ইফ দিয়ে মাল্টিপল ইফ স্টেটমেন্ট ইউজ করে আমরা ব্যবহার করছি, সেটা আমরা সিম্পল ইফ এলস দিয়েও করতে পারি। সো ভোটিং এর ক্ষেত্রে এলিজিবল এজ 18, সেম অ্যাজ ইফ এজ যদি ভ্যারিয়েবল হয়, এজ ইজ গ্রেটার অর ইকুয়াল টু 18, সিম্পল প্রিন্ট ইউ আর ডট 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 eligible for voting। সিম্পল এটা প্রিন্ট হবে। এলস যদি এটাকে কন্ডিশনটাকে স্যাটিসফাই না করে, প্রিন্ট ইউ আর নট এলিজিবল ফর ভোটিং। সো দিস ইজ দা ইফ এলস স্টেটমেন্ট, প্রথম দুটো একদম পারফেক্টলি রাইট আছে, কোনো অসুবিধা কিছু নেই। এবার থার্ডেরটা আমি স্কিপ করব, থার্ডেরটা আমি একটু পরে বলবো, কারণ থার্ড আর সিক্স এই দুটো একটু বড় আছে। তো তাই জন্য থার্ডেরটা এবং নাম্বার 6 এই দুটো আমি একটু আহ পরে করবো, ঠিক আছে। তো সবার ফার্স্টে এরপরে কি ছিল, এরপরে আই থিঙ্ক এরপরে কোনটা ছিল একটু বলবে কেউ? স্যার এরপরে 4 নম্বর ছিল। 4 নম্বর কোনটা ছিল? 4 নম্বর কোন কোয়ারিটা ছিল? স্যার 4 নম্বর ওই যেটা তিনটে দেখতে পাচ্ছেন নাম্বার দিয়ে স্যার, তিনটে নাম্বার দিয়ে গেটার নাম্বারটা বলতে হবে স্যার। আচ্ছা, 3টে নাম্বার দিয়ে গ্রেটার নাম্বার বলতে হবে, ওকে। আচ্ছা, তুমি এখানে আহ এখানে ইয়ে করেছো, তোমরা ইন্ট দিয়েছো। তুমি এখানে ইনপুট শুধুমাত্র ইউজ করতে পারো। কেন আমি বলছি ইন্ট, যদি কোনো নাম্বার ফ্লোট হয়, অ্যাকচুয়ালি ইন্ট দিয়েই অ্যাকচুয়াল প্রোগ্রামটা করতে পারো, বা ফ্লোট দিয়ে করতে পারো, বাট নর্মাল সাধারণ টার্মের জন্য তুমি সিম্পল ইনপুট ইউজ করো। ইন্ট ইউজ করার আগে দরকার নেই, কারণ যদি কোনো ফ্লোট নাম্বার এখানে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা নেবে না, ঠিক আছে। যদি কোনো ফ্লোট নাম্বার থাকে তাহলে এটা নেবে না, কারণ তুমি এখানে ইন্টিজার অলরেডি মেনশন করে দিচ্ছ। সো তুমি এখানে নর্মাল ইনপুট দিয়ে করতে পারো। প্রথমে আমি যদি এ ইজিক্যাল টু বি ইজিক্যাল টু সি, 3টে ভ্যারিয়েবল নিয়ে 3টে নাম্বার আমি এখানে সিম্পল আমাকে এখানে স্টোর করতে হবে, বা 3টে ইউজারের জন্য 3টে নাম্বার আমাকে দিতে হবে। এবার ফার্স্ট কন্ডিশন, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, যদি এ বি এর থেকেও বড় হয়, এ আবার সি এর থেকেও বড় হয়, তাহলে প্রিন্ট এ ইজ দ্য বিগেস্ট অ্যামাং থ্রি। এলিফ বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি, যদি বি এর থেকে বড় হয়, সি এর থেকে বড় হয়, তাহলে বি ইজ দ্য গ্রেটেস্ট অ্যামাং থ্রি। ওকে, এলস তাহলে একটাই কন্ডিশন পড়ে থাকছে, প্রিন্ট
সি ইজ দ্য গ্রেটেস্ট অ্যামাং থ্রি, অর সি ইজ দ্য লার্জেস্ট অ্যামাং থ্রি। প্রথমে আমাকে এ বি সি এই তিনটে ইউজার, নর্মাল ইউজারের জন্য তিনটে ভ্যারিয়েবল নিয়ে ইনপুট, এন্টার দ্য নাম্বার, ফার্স্ট নাম্বার, বি ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার, সি ইনপুট এন্টার দ্য থার্ড নাম্বার। তারপরের কন্ডিশন, ইফ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, যদি এ বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, তাহলে এ ইজ দ্য লার্জেস্ট। এবার বি যদি এর থেকে বড় হয় অ্যান্ড বি যদি সি এর থেকে বড় হয়, তাহলে বি ইজ দ্য লার্জেস্ট। এলস থার্ড কন্ডিশন, যদি দুটো কন্ডিশন কি স্যাটিসফাই না করছে, তার মানে এ বি কোনোটাই বড় নয়, দ্যাট মিনস সি ইজ দ্য লার্জেস্ট অ্যামাং থ্রি। রান করেছে সবারই কোয়ারিটা? কারো কোনো কোয়ারি প্রশ্ন আছে এটা নিয়ে? না স্যার। না, ঠিক আছে। ওকে। সাগ্নিক, সপ্তর্ষি, কোনো প্রবলেম? না স্যার। ওকে, সপ্তর্ষি, অল গুড? হ্যালো? Yes, sir. Yes, sir. ওকে, নেক্সট নাম্বার ফাইভ। নাম্বার ফাইভ আমাকে কোয়ারি দিয়েছে যে যদি আমরা যখন কোনো ইনপুট ইউজ করছি, সেক্ষেত্রে সেটাকে ভাওয়েল নাকি কনসোনেন্ট, এটা আমাকে চেক করতে হবে, ভাওয়েল বা নট ভাওয়েল এরকম ব্যাপার রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এলিফ ক্যারেক্টার এ গ্রেটার দেন এ এন্ড ক্যারেক্টার সি গ্রেটার দেন সি। হ্যাঁ, ওকে, এটা এটা একদম ঠিকই আছে। আচ্ছা, তুমি এখানে কন্ডিশনটাকে ব্রেকও করতে পারো, ঠিক আছে? ইফ এলিফ যেটা কন্ডিশন রয়েছে, সেটাকে তুমি ব্রেক করতে পারো, ইন দা সেন্স তুমি এখানে যেটা করেছো, ক্যারেক্টার এ ই আই ও ইউ, ঠিক আছে, এটাকে একটা ইফ কন্ডিশনের মধ্যে দিলে, আর এটাকে একটা এলিফ কন্ডিশনের মধ্যে দিলে, ক্যাপিটাল গুলোকে। এলিফ সিএইচ গ্রেটার দেন এ অ্যান্ড সিএইচ লেস অর, আচ্ছা, একটা জিনিস এখানে, একটা জিনিস ভুল হয়েছে, দেখবে? এটা রান করা কোডটা, এই না না, ওরকম ওরকম, এই কোডের কোড, এই কোডটা রান হবে। ছন কনসার, হ্যাঁ, উপরেটা উপরেটা, হ্যাঁ হ্যাঁ, রান করো। আহ, এবার দেখো তো কি হচ্ছে। আচ্ছা, কপি করে অন্য একটা নোটবুক করো, কার্নাল প্রবলেম হচ্ছে। ওই পেজটায় আর হবে না মানে। হুম হুম হুম, টেস্ট করো, রান করো, স্মল এ দাও, স্মল এ, স্মল এ। এখানে তুমি ভাওয়েল দিচ্ছ, আর এখানে তুমি একটা কন্ডিশনটা দেখো এখানে, দেখেছো? হ্যাঁ স্যার, এখানে কন্ডিশনটা ভুল হয়েছে। ঠিক আছে, তো হ্যাঁ এটা ঠিক করার, আছে। এটাকে কমপ্লিকেট করার কোনো দরকার নেই। তুমি সিম্পল এটা লিখতে পারো যে ইফ, মানে ওই যে তোমার যেটা রয়েছে এ ই আই ও, তুমি সিম্পল ওটাকে লেখো ইফ সি এইচ এ ই আই ও ইউ, এগুলো যেগুলো রয়েছে এগুলো ভাবেল, বাকি নট। মানে আমি যদি কন্ডিশনটা লিখে দিই এখানে, লাইক, দাঁড়াও, ইফ ক্যারেক্টার, ওকে, ইফ সি এইচ is equal to a, or ch is equal to e, এরকম করে i হবে, ও হবে, ইউ হবে, এ ই আই ও ইউ, হয়ে গেল। এখানে লিখবে প্রিন্ট, সিম্পল লিখবে এন্টার্ড ক্যারেক্টার ইজ ভাওয়েল,
সেম তুমি এখানে এলিফ দেবে, সিএইচ এবার স্মল এ লিখে দেবে যা যা রয়েছে। এই আইওইউ এখানেও লিখবে প্রিন্ট entered character is vowel, else লিখে দেবে প্রিন্ট entered character is consonant, or তুমি এটা লিখতে পারো entered character is not vowel, is not vowel। তোমাকে তো বলেনি যে তুমি ভাওয়েল না কনসোনেন্ট, তোমাকে বলেছে ভাওয়েল না ভাওয়েল নয়, তো দ্যাট তুমি বলে দেবে entered character is not vowel। ঠিক মানে আছে, ওই ফার্স্টে যে লাইনটা দিয়েছিলাম ওইখান থেকে ওইটাকে মানে ব্রেক হ্যাঁ করে ওটাকে দেবো। ব্রেক ব্রেক করে দেবে। আর যদি তুমি এই কন্ডিশনটা করতে চাইছো তাহলে সিএইচ গ্রেটার দ্যান এ and ch less or is equal to z। তুমি এখান থেকে গ্রেটার ইজ ইকুয়াল টুটা সরাতো, দেখো কি আসছে। এইটা এটা একটা হলো। আর সেম জিনিস গ্রেটার দ্যান ক্যাপিটাল এ অ্যান্ড লেস ইজ ইকুয়াল টু জেড। কিন্তু এক্ষেত্রে আরেকটা জিনিস তুমি ভাবো, এই যে কন্ডিশনটা আমরা দিচ্ছি, আহ এখানে তাহলে আমি যদি এই সিম্পল এই গ্রেটার দ্যানটা উঠাই, সরি গ্রেটার দ্যান বলছি, যদি ইজ ইকুয়াল টুটা উঠাই, গ্রেটার দ্যান এ মানলাম, ঠিক আছে, গ্রেটার দ্যান এ মানলাম, লেস দ্যান ইজ ইকুয়াল টু জেড, সে তো স্মল আইও তো লেস দ্যান ইজ ইকুয়াল টু জেড, স্মল আইও তো গ্রেটার দ্যান এ, স্মল এ। এখানে একটা কন্ডিশন কনফ্লিক্ট হচ্ছে না, হ্যাঁ ভেবেছো এটা? আমি প্রথমে ওটা লিখে দিয়েছি যে এইগুলো হচ্ছে ভাবেল, বাট যদি আমি এই কন্ডিশনটাও ফলো করি বা সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে একটা কন্ডিশন আমার মনে হচ্ছে যে তোমাকে আহ, এটা একটা লুপ হোল, মানে নর্মালি তো তুমি দেখতে পাবে না, বাট একটা লুপ হোল রয়ে যাচ্ছে। তো তাই তুমি এটা ইউজ করতে পারো, অত ডিপলি যাওয়ার দরকার নেই। বা তুমি যদি এটা ইউজ করো, আই থিঙ্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে কনসোনেন্টই দেবে, তাহলে সেক্ষেত্রে তুমি ইজিক্যাল টুটা সরিয়ে দেবে প্রথমে। ঠিক আছে, প্রথমে এই গ্রেটার দ্যান ইজিক্যাল টু এ যেটা রয়েছে সেখানে ইজিক্যাল টু গুলো তুমি সরিয়ে দেবে। ওকে, আচ্ছা তো এটা গেল। এবার নেক্সট যেটা হচ্ছে, নেক্সট আই থিঙ্ক, হ্যাঁ চারটে হয়ে গেল না, হ্যাঁ নাকি আর চারটে হচ্ছে। চারটে হয়ে গেল, এবার ওই দুটো রয়েছে। আচ্ছা, তিন ছয়। তাহলে 3 নম্বরটা দেখি, 3 নম্বরটা কি বলছে। এক মিনিট, যে শেয়ার করেছিল বা অন্য কেউ শেয়ার করতে পারো এখন, অসুবিধা নেই। ওকে স্যার। অন্য একজন কেউ শেয়ার করো। স্যার করছি। হুম, স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তো হ্যাঁ, কি বলেছে দেখি। A company decides to give a bonus to all its employees on Diwali. A 5% bonus is for male workers,
10% bonus on salary for the female workers. এবার the salary of the employee is less than 10,000, then the employees gets an extra 2% bonus on salary. Calculate the bonus that has been given to the employee and display the salary that the employee will get. ওকে, প্রথমত আমাকে এখানে একটা ক্যারেক্টার ইনপুট করতে হবে যে এন্টার the sex of the employee, it is male or female. ওকে, তারপরে আমাকে তার মাইনেটা মানে স্যালারি যেটা রয়েছে সেটাকে আমাকে ইনপুট করতে হবে, সেকেন্ড কন্ডিশন। থার্ড, যদি মেল হয় দেন স্যালারি ইনটু 5%, যদি that is salary into 5%, that is the bonus. যদি ফিমেল হয়, যদি ফিমেল হয় then salary will be, sorry, bonus will be 0.10 or 10%, যদি যেটাকে যাই বলবে, ইনটু স্যালারি। এবার আরেকটা কন্ডিশন এখানে বলেছে যে ইফ SAL is less than 10,000, then bonus ইজিক্যাল টু, মানে যে বোনাসটা পাচ্ছে, ঠিক আছে, তার ওপর আর একটা জিনিস হবে 0.2%, তার ওপর 0.2% যাবে। ওকে, বা সরি, যে বোনাসটা পাচ্ছে বা স্যালারির উপর সেটাকে করে তার উপর অ্যাড হবে। এবার প্রিন্ট করতে হবে স্যালারি, অ্যামাউন্ট কতটা পে করব আর স্যালারি। স্টেপ বাই স্টেপ দেখি তুমি কি করেছো। ইফ জেন্ডার জেন্ডার দু রকম নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, বোনাস পার্সেন্টেজ 0.5, 0.10, বুঝতে পারলাম। এল প্রিন্ট ইনভাইট জেন্ডার ইনপুট, বোনাস পার্সেন্টেজ 0, স্যালারি এত, বোনাস পার্সেন্টেজ 0.2। আচ্ছা, তোমাকে এখানে তো বোনাস তো দিতে হবে এর ওপর, মানে তোমাকে এখানে তুমি এখানে বোনাস পার্সেন্টেজ প্লাস ইজিক্যাল টু 2 করেছো, তোমাকে তো এখানে 0.5 এ যে বোনাস পাচ্ছে সেটা কোথা দেখিয়েছো, স্যালারি ইন্টু 0.5। স্যালারি ইনটু বোনাসটা স্যার, মানে আমি বোনাসটা পেয়ে গেলাম পার্সেন্টেজে, আর টোটালটা বোনাস হচ্ছে কোথায়, সামেশন। বোনাস কোনটা? এই যে স্যার বোনাসটা আছে। বোনাস তো তোমাকে, আচ্ছা 0. তোমাকে তো এখানে বলেছে স্যালারির ওপর 0.5%, মানে হ্যাঁ ফাইভ হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট সরি। হ্যাঁ হ্যাঁ, মানে ওই যেটা থাকবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই স্যালারি তো ইন্টু স্যার, এই তো স্যালারি, হ্যাঁ, স্যালারি। স্যালারি ইন্টু বোনাস পার্সেন্টেজ তুমি এখানে করেছো, এটা হচ্ছে বোনাস। টোটাল হ্যাঁ হ্যাঁ। হচ্ছে স্যালারি প্লাস বোনাস। ওকে, এবার আর কারো স্যার যদি 10,000 হয় তখন, 10,000 নিচে হয় কার নিচে নিচে হলে স্যার এ হবে। ও কি আচ্ছা। হবে? স্যার হ্যাঁ, আচ্ছা, এটা আমি স্টেপ বাই স্টেপ করি, ঠিক আছে, আমি লিখছি কন্ডিশন গুলো। এই তোমার এখানে যা, তোমার এখানে পেনটা স্যার শো আমি করে না। এখানে ওই এফটা নিয়েছি, ওই আমার ওই ডেড লক হয়ে যাচ্ছে, তো ওই জন্য এফটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, অসুবিধা, সে কোনো বলে অসুবিধা নেই, আসতে সে কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি একটু স্টপ করো, তোমার স্ক্রিনটাতে লেখা যাচ্ছে না কেন জানি না। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ, আমি শেয়ার করছি। তো এটাকে যদি আমি কন্ডিশন ওয়াইজ লিখি, প্রথমে হবে, আচ্ছা এখান থেকে লিখি, সিএইচ ইনপুট, আমি যেটা করছি সেটা করে তোমরা বলবে হচ্ছে কিনা, ঠিক আছে। ইনপুট এন্টার দি সেক্স অফ এমপ্লয়ি, এবং সেখানে তুমি তার মাঝখানে এখানে ব্র্যাকেটে লিখবে এম অর এফ অর স্মল এম স্মল এফ, এখানে ডাইরেক্ট তুমি লিখতে পারো যে এইটাই দিতে হবে, ঠিক আছে, এরকম করে। হয়ে গেল। নাও এস ইনপুট
ফ্লোটিং এও স্যালারি হতে পারে, তাই আমি ইনপুট লিখছি শুধু। এন্টার স্যালারি অ্যামাউন্ট। ওকে, নাও if ch is equal to m or m। আচ্ছা, এটাকে এইভাবে লেখা যায় কিনা আমি জানি না, যদি একবার চেষ্টা করে দেখবে এইভাবে লেখা যাচ্ছে কিনা, না হলে ch is equal to ক্যাপিটাল এম অর ch is equal to স্মল এম, এইভাবে লিখবে, ঠিক আছে? সরি, এটাকে বি অত বড় করে দেবো। বি ইজ ইকাল টু স্যাল, সরি, এস ইন্টু, কত বলেছে, 5%, মানে 0.5 হয়ে গেল। এলস সি সিএইচ, এলস দিয়ে কন্ডিশন দিতে হবে? না, এলস দিয়ে কন্ডিশন দিতে হবে না। আচ্ছা, তুমি এখানে, হ্যাঁ, এটা একটা করতে পারো ভালো, যে এখানে তো স্যালারি ফিমেল মেল ফিমেলই বলেছে, তাহলে এখানে শুধুমাত্র এলসি দাও। এলস বি ইজ ইকাল টু এস স্টার 0.10 হয়ে গেল। এবার এটা যেটা বেরোলো সেটাকে আমি স্টোর করবো আলাদা জায়গায়। ইফ ইফ এস লেস দেন 10,000, দেন তাহলে ই আন্ডারস্কোর বি এক্সট্রা বোনাস ইজ ইকাল টু এস ইন্টু 2/100, মানে 0. কত হচ্ছে, 2%। আচ্ছা, 1 মিনিট, 5% বোনাস বলেছে না, তাহলে 0.05 হচ্ছে, আর 2/100, 0.02, 0.02 এক্সট্রা বোনাস ইজ ইকাল টু এত। নাও ইফ এক মিনিট, এক্সট্রা বোনাস ইজ ইকাল টু, এটা বেরিয়ে গেল, ইফ এস গ্রেটার অর ইজ ইকাল টু 10,000। ওকে, টোটাল অ্যামাউন্ট ইজ ইকাল টু এস প্লাস বি if s less than 10,000, total amount is equal to s plus b plus eb।
Okay. Now print salary is equal to আচ্ছা এইখানে পরে হবে is print amount paid t underscore a আচ্ছা আচ্ছা এক মিনিট এটা একটা হলো এখানে আরেকটা কন্ডিশন যা if s greater or is equal to 10,000 TB total bonus is equal to only B. If S less than 10,000 TB is equal to B plus extra bonus. Okay. এবার প্রিন্ট অ্যামাউন্ট টু বি পেড এত আবার এখানে তুমি প্রিন্ট করতে পারো প্রিন্ট টোটাল বোনাস টি আন্ডারস্কোর বি ক্লিয়ার স্যার উপরে ওটা ইফ কন্ডিশনে কি লিখেছেন? ইফ একদম যদি উপরে স্যালারিটা 10,000 থেকে বেশি হয় তাহলে টোটাল বোনাস হচ্ছে অনলি বোনাস ঠিক আছে টি এস লিখেছেন। আন্ডারস্কোর বি ইজ ইকাল টু বি যদি স্যালারিটা 10,000 থেকে কম হয় তাহলে টোটাল বোনাস ইজ ইকাল টু বি প্লাস এক্সট্রা বোনাস ইবি বাপরে, এটা এত কোয়ারিটা করো big, দিয়ে আমাকে দেখাও রান করছি কি করছে না। ঠিক আছে ঠিক আছে। কেউ একজন স্ক্রিনটা শেয়ার করো স্যার, হুম স্যার শেয়ার করবো করো করো এক মিনিট। হ্যালো স্যার, শুনে যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা, এটা শেয়ার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার দেখুন, এটাকে আমি একটা অন্য পেজে নিয়ে গিয়ে একটু মডিফাই আচ্ছা করলাম। ঠিক আছে স্যার দেখুন, স্যালারি এটা প্রথমে এটা প্রথমে হয়েছে। ইয়েটা করো চয়েসটা করো ইউজার চয়েস করেছো ওটা স্যার ওই প্রথমে বলুন আচ্ছা বলুন। আচ্ছা জেন্ডারটা আগে দাও জেন্ডারটা আগে দাও জেন্ডারের লাইনটা কাট কাট করে আগে দাও আচ্ছা আচ্ছা। হ্যাঁ নিচে স্যালারিতে ফ্লোট দিতে হবে না জাস্ট সিম্পল ইনপুট দাও ফ্লোট দিলে তোমাকে যখন ইন্টিজার মানে হিসাবে তোমাকে ওই 100.00 এরকম লিখতে হবে হ্যাঁ জাস্ট হ্যাঁ ইনপুট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু ইনপুট না না শুধু ইনপুট দাও শুধু ইনপুট দাও শুধু ইনপুট আচ্ছা দাও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি।
শুধু ইনপুট। হ্যাঁ, শুধু ইনপুট, এন্টার দ্য স্যালারি। ওকে। তারপরে কি ছিল জানো? হ্যাঁ, এবার এবার ইফ, এবারে স্যালারি কেন, এবারে ইফ তোমাকে দেখতে হবে ইফ এম। তুমি তো আগে, আচ্ছা তুমি ওটা আগে করতে চাইছো না, তুমি হ্যাঁ ওটা আগে করো না, ওটা তুমি আগে এটা করো, ওটা আগে। এইটাকে। আচ্ছা তুমি হ্যাঁ তুমি আগে, এক মিনিট দাঁড়াও, তুমি এটা কি, হ্যাঁ তুমি এটা আগে করো। ইফ, তুমি ওখান থেকে ওই সেকেন্ড লাইনের পর এন্টার মারো, সেকেন্ড লাইনের পর, হ্যাঁ দেখো, আচ্ছা ইফ CH is equal to ক্যাপিটাল M এর মধ্যে, ব্র্যাকেট হ্যাঁ এর হ্যাঁ, মধ্যে। বুঝতে পেরেছি। হুম। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা ওই করো, কোলন দাও। CH is equal to, কিলো ইন্টিগ্রেশন নিচ্ছে না কেন? বুঝতে পারলাম। হ্যাঁ, ইন্টিগ্রেশন দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিয়ে এটার পর লেখো যে বোনাস, বা বি, সিম্পল বি লেখো, সিম্পল বি লেখো, তত বড় লিখতে হবে না, সিম্পল বি লেখো। হ্যাঁ হ্যাঁ, সময়। বি ইজ ইকাল টু 0.05 ইন্টু এস, বা স্যালারি আর লিখেছো, হুম। স্যালারি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 0.05 ইন্টু স্যালারি, এলস। এলস এবার ফিমেল একটা তো স্যার? হ্যাঁ, এখানে এলস হবে না, এখানে হ্যাঁ এলসটা হ্যাঁ হ্যাঁ সরাও হ্যাঁ। সরাও, এলস জাস্ট করুন, হ্যাঁ এন্টার। বি ইজ ইকাল টু, ছিল ওয়ান, ছিল না কত ছিল স্যার? 10, 0.10, হ্যাঁ 0.10। হ্যাঁ হ্যাঁ। ওকে, এন্টার। ওখানে সাইডে সরাও। ইফ এস স্যালারি, স্যালারি গ্রেটার দেন 0, সরি গ্রেটার দেন 10,000, এটা ইকুয়াল না? গ্রেটার গ্রেটার, হ্যাঁ গ্রেটার ইকুয়াল টু, ইকুয়াল টু, সরি, হ্যাঁ গ্রেটার ইকুয়াল টু 10,000, কোলন এন্টার। ই আন্ডারস্কোর বি, ই আন্ডারস্কোর বি আচ্ছা স্যার। হুম। ইজ ইকাল টু 0, ওকে। এন্টার মারো। হুম। তুমি আবার পাশে সরাও, এলস কোলন এন্টার, স্যার। ই আন্ডারস্কোর বি ইজ ইকাল টু স্যালারি ইন্টু 0.02। হুম। হ্যাঁ, বন্ধ করো, এন্টার মারো। নেক্সট হচ্ছে ইফ ইফ আচ্ছা এই স্যালারি গ্রেটার দেন 1000, ঠিক আছে এরকম করে রাখো, অসুবিধা কিছু ইফ আবার সেম স্যালারি গ্রেটার দেন ইজিক্যাল টু 1000, এটা তো। গ্রেটার ইজ, হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ। তাহলে হবে ওখানে তুমি লেখো টিবি, টি আন্ডারস্কোর বি, হ্যাঁ
ইজিক্যাল টু হ্যাঁ স্যার। ওকে। আমি এখানে 0 দিয়ে দিয়েছি, আমার এখানে অসুবিধা নেই। আচ্ছা, এই কন্ডিশনটাকে সরাও, জাস্ট ডাইরেক্ট ইয়ে লেখো, কাটো, এটা কাটো। আচ্ছা স্যার, এটা তাহলে কেটে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটো। হ্যাঁ হ্যাঁ। এবার লেখো টি আন্ডারস্কোর বি ইজিক্যাল টু e underscore b is equal to বি প্লাস ই আন্ডারস্কোর বি, হ্যাঁ বি প্লাস ই আন্ডারস্কোর বি। হুম, এন্টার মারো। এবার লেখো এ আন্ডারস্কোর টি আন্ডারস্কোর পি, টি টি a টি under আন্ডার টি আন্ডার টি 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 অ্যামাউন্ট টু বি পেড, এ আন্ডারস্কোর টি 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 ফর oh sorry টাইগার, sorry টাইগার, হ্যাঁ, হ্যাঁ টি হ্যাঁ আন্ডারস্কোর পি ওকে ইজিক্যাল টু এস প্লাস টি আন্ডারস্কোর বি। এন্টার। ঠিক আছে। হ্যাঁ এবার তুমি লেখো যে প্রিন্ট, হ্যাঁ প্রিন্ট লিখে ইনভার্টেড কমার মধ্যে লেখো স্যালারি, স্যালারি, স্যালারি। আচ্ছা একটা কাজ করো তো, এক্সটা ক্যাপিটাল দাও, স্যালারি রেস্টটা ক্যাপিটাল দাও, স্যালারি রেস্টটা ক্যাপিটাল আচ্ছা আচ্ছা হুম 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 ইজিক্যাল টু ভেতরে ভেতরেই, হ্যাঁ, হ্যাঁ ইনভার্টেড কমার এটা বাইরে, ইনভার্টেড আচ্ছা কমার সরি ইনভার্টেড কমার বাইরে হ্যাঁ স্যার কমা দিয়ে হ্যাঁ স্যালারি, যেটা উপরে ভ্যারিয়েবল নাম দিয়েছো। ওকে আচ্ছা, এন্টার মারো। প্রিন্ট এবার লেখো টোটাল বোনাস, টোটাল বোনাস হ্যাঁ স্যার ইজিক্যাল টু, হুম, হ্যাঁ বাইরে কমা দিয়ে টি আন্ডারস্কোর বি। আচ্ছা আবার এন্টার মারো। প্রিন্ট এবারে তোমার মধ্যে অ্যামাউন্ট টু বি পেড, okay, হ্যাঁ amount, কমা দিয়ে ওই এ আন্ডারস্কোর টি আন্ডারস্কোর পি, আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। সরি 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 এটা পুরোটা কাটো, হ্যাঁ হ্যাঁ নিচ থেকে পুরোটা কাটো। আচ্ছা, টি আন্ডারস্কোর বি এর পরে একটা তুমি স্পেস দিয়েছো, টি আন্ডারস্কোর বি ইজ ইকাল টু বি প্লাস ই আন্ডারস্কোর বি, যেটা লিখেছো উপরে, ওর আগে একটা স্পেস এটা আছে, হ্যাঁ ওটা স্পেসটা হাঁটাও। হ্যাঁ স্যার ঠিক আছে রান তো করো, রান করুন হ্যাঁ রান করো। এম লেখো, এন্টার স্যালারি লেখো 12,000, এম সিচ আচ্ছা ইজ এখানে নট কিছুটা ডিফাইন্ড। ভুল হয়েছে কি হয়েছে? আচ্ছা ও আচ্ছা ব্র্যাকেট উপরে দাও, ওপরে মনে হয় উপরে এন্টারে উপরে, হ্যাঁ তুমি সিএইচ, ওটা সিএইচ দাও, ওটা সিএইচ দাও, নট জেন্ডার, সিএইচ দাও। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 12,000 লেখো, এই সরি এম 12,000 লেখো। cannot multiply skills by non যেটা লোড করে দিয়েছো আবার।
আচ্ছা আচ্ছা, এখানে এই কেস হয়েছে। আচ্ছা, এক মিনিট এক মিনিট। হুম, কি বলেছে? ক্যান নট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন্টিজার অফ। তুমি ইন্টিজার কোথায় ঢুকিয়েছো? কিছু একটা মেনশন করেছো নাকি? না দেখতে পাচ্ছি না। নন ইন্টিজার অফ টাইপ ফ্লোট। আচ্ছা, একটু কষ্ট করে একটা এটাকে কাজ, একটু কষ্ট এটাকে করে একটা একটা, কাজ করো। একটা হ্যাঁ কষ্ট হ্যাঁ করে স্যার। একটা কাজ করো। হ্যাঁ হ্যাঁ বি ইজ ইকাল টু এর দ্বারা আমি তোমার স্ক্রিনে, তোমার স্ক্রিন হবে না। বি স্যালারি ইন্টু 5 ডিভাইডেড বাই 100, এটা লেখো তো একটু। মানে ওই এগুলো ইন্টিজার ফ্লোটিং গুলো ভেঙে দাও, আর কিছু না। হ্যাঁ, ওকে। বি ইজ ইকাল টু 0.5, ওইগুলো ভাঙো। এই যে এইগুলো ভাঙবো হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুরোটা কাটতে হবে না। আচ্ছা পুরোটা আচ্ছা কাটতে স্যার। হবে না, 0.05 থেকে পয়েন্টটা কাটো, ইন্টুটা কাটো। হ্যাঁ, কাটো। জিরো পয়েন্ট জিরো হ্যাঁ। ফাইভ 0.05 অতটা কাটতে গেলে কেন? পুরোটা কাটো, ঠিক আছে। বি ইজ ইকাল টু পর্যন্ত রাখো, বাকিটা কাটো। স্যালারি হ্যাঁ ইজ ইকাল টু, ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। স্যার, এই বিকাশ টুটা কাটবো তো? না 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 না, বি ইজ ইকাল সেটাই টু, তো। হ্যাঁ হ্যাঁ বি ইজ ইকাল টু কাটতে হবে। হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের আচ্ছা মধ্যে। আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ বাস বাস। স্যালারি স্যালারি ইন্টু 5, ব্র্যাকেটের বাইরে, ডিভাইডেড বাই 100। 100। সেম ঠিক অ্যাজ আছে। নিজের ক্ষেত্রে করো। আচ্ছা স্যার। সেম অ্যাজ পরে যেটা আছে 0.02। হুম। রান করাতে এবার। এগুলো ঠিক আছে। এম 12,000। আনএক্সপেক্টেড ওপেন টাইপ স্ট্রিং। কি করেছো তুমি এখানে? কি আনসাপোর্টেড ওপেন স্যালারি ইনটু। আচ্ছা, ওখানে আরেকটা প্যাকেট দাও। এখানে স্যার? হ্যাঁ হ্যাঁ, এন্ড করো। আচ্ছা সেম সেম সব জায়গায় কথাই করো। ঠিক আছে। অপারেন্ট টাইপ শেষ ফর। একটা ভুল হচ্ছে। স্যার অনলাইনে চালিয়ে দেখো। না না না, অনলাইনের জন্য নয়। আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। স্যালারির ওখানে লেখো ইন্ট, আইএনটি ওকে ইন্ট স্যার। লেখো, ওখানে লিখতেই হবে, ওটা কিছু করার নেই। লেখো। হ্যাঁ হ্যাঁ, এবার নেবো। ওই যা। এস ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ ওটা স্যালারি। স্যালারি হবে ওটা। এরকম ছোটখাটো মিস্টেক, এগুলো দেখতে হবে ভালো করে। এই তো হয়ে গেছে। ঠিক আছে, দাঁড়াও হুম। হিসাব করি। 12,000 বলেছিলাম, মানে 12,000 মানে মেল দিয়েছিলাম, তার মানে 5%। তাহলে তোমার ওখানে কত হচ্ছে? 600 নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার 600। 600। 600, তাহলে এখানে 12,000 যেহেতু, তাহলে এক্সট্রা বোনাস কিছু পাবে না, তাহলে জিরোই পাবে ওখানে। সেক্ষেত্রে তোমার 12,000 + 600, 12,600, ইয়েস। এবার রান করা আরেকবার। হ্যাঁ স্যার। ফিমেল লেখো। কত স্যালারি দেবো দাও স্যার? 5,000। হ্যাঁ। স্যালারি যদি 5,000 হয়, তাহলে 10%, তাই তো? 10% মানে হচ্ছে তোমার 50, 500। তাহলে 500, 5,500, আর এখানে 2%,
মানে হচ্ছে 100, মানে হচ্ছে 50 ইন্টু 2, 100, তাহলে টোটাল বোনাস হচ্ছে 600, 500 প্লাস 100, 600, 5600। বুঝতে পারলে পুরো আচ্ছা, কোয়ারিটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার আমি ভেবেছিলাম যাদের 10,000-এর কম তাদের বোনাস কম, না না না, 2%। ঠিক আছে, আচ্ছা মানে একবার ওখানে বলে দিন। ওখানে হ্যাঁ বলো। আচ্ছা বলছি আর একবার বলে দিন না সবটা। আচ্ছা বলে দিচ্ছি। আচ্ছা তোমাদের আরেকটা কথা বলি, এই কোডটা মানে আমি যে বইটা ফলো করি, তোমার কি বলবো নাম, পুরো তো রিমা থারেজা শুনেছো তো? হ্যাঁ হ্যালো, স্যার, নামটা রিমা শুনেছি। থারেজা হ্যাঁ শুনেছো? স্যার। তোমাদের কার কাছে আছে? না, বইটা নেই স্যার। আচ্ছা, আমি রিমা থারেজা ফলো করি। বইটার মধ্যে কোয়ারিটা ভুল করা আছে, জানো? যা। বইটার মধ্যে সিম্পল 2%-এর কোনো গল্পই করা নেই। তো আমার একটা অদ্ভুত লেগেছিল, তো এই কোয়ারিটা আমি আমি ইনস্ট্যান্টলি আমি যেন ভাবছিলাম যে এটা ঠিক করবো যদি যেদিন আমি করাবো। তো আমাকে এখানে বলেই দিয়েছে যে প্রথম তোমাকে স্টেপ বাই স্টেপ কি বলেছে। আচ্ছা, এরর হিসেবে এরর গুলো বলি ফার্স্টে। এরর যেগুলো আমাকে এরর দেখালো এখানে, তো কোনো কোডিং এর ক্ষেত্রে এরর চেনাটা একটা বিরাট বড় ব্যাপার। মানে তুমি এরর চিনতে পারছো, তার মানে তোমার জেনে রাখো তুমি কোডিং এ 50% জানো, 60%, তারও বেশি। এখানে তুমি যখন ক্যারেক্টার, ওগুলো তো তুমি দেখবে যে কোন ভ্যারিয়েবল তুমি নিচ্ছ তার নাম ঠিকঠাক আছে কিনা, এগুলো তো দেখবেই। স্যালারির ক্ষেত্রে কি বারবার ভুলটা হচ্ছিল, আমি ওখানে সিম্পল ইনপুট দিয়েছিলাম, বাট যখন আমি ইফ সিএইচ ইজিক্যাল টু এম স্যালারি ইনটু 5 এগুলো করছি, তখন ও কি করছে, ওখানে যে বি ভ্যারিয়েবলটা রয়েছে প্রথমে, ও কি করছে, ও এই স্যালারি যে ইনপুটটা আমি দিচ্ছি ওটাকে যেহেতু আমি কোনো মেনশন করিনি কি ডেটা টাইপ, মানে ইন্টিজার না ফ্লোট না স্ট্রিং, অ্যাকচুয়ালি কিছু মেনশন করিনি, মানে ও স্ট্রিং নিচ্ছিল। তাহলে স্ট্রিং এর সাথে কিন্তু কোনোদিন অপারেশন করা যাবে না, ম্যাথমেটিক্যাল হুম। অপারেশন করা যাবে কি যাবে না। না। দ্যাটস ওয়াই ও ওখানে রং দেখাচ্ছিল, ঠিক আছে, যার জন্য আমি ওখানে বললাম ইন্টিজার বা ফ্লোট দিতে। যেটা ইন্টিজার হতে পারতো, ফ্লোট হতে পারতো, ফ্লোট হলে তোমাকে 100.00 এরকম করে দিতে হতো। তো এটার জন্য ওখানে এরর দেখা যায়, আর বাকি যেগুলো সেগুলো নেম এরর হয়েছে। এবার তোমাকে আমি যে রিপিট করি, মানে কন্ডিশন ওয়াইজ বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমি মুখে বলছি, ঠিক আছে, একটু ভালো করে শুনো, কারণ এখানে পেনটা ইউজ করা যাচ্ছে না। আচ্ছা তুমি এটা আমি ভালো করেই বলছি। প্রথম হচ্ছে যে আমাকে এখানে চুজ করতে হবে মেল না ফিমেল, ঠিক আছে। তো ক্যারেক্টার আমি এখানে সিএইচ আমি একটা আর্গুমেন্ট বা ভ্যারিয়েবল নিলাম, সরি আর্গুমেন্ট বলছি, ভ্যারিয়েবল নিলাম, ইনপুট দিলাম, যেহেতু এটা স্ট্রিং ডেটা টাইপ, ক্যারেক্টার অবশ্যই এম বা এফ, যেটা স্ট্রিং ডেটা টাইপ, নট কোনো ইন্টিজার বা ফ্লোট, অন্য কিছু নয়। তো আমি এখানে এম বা এফ, কেন এম বা এফ আমি দিচ্ছি, আমাদের প্রশ্নে কিন্তু বলে দিয়েছে যদি মেল ফিমেল, মেল দুটো কন্ডিশন দিয়েছে। যদি এখানে অন্য কোনো কন্ডিশন থাকতো তাহলে আমি এখানে চুজ করতাম। যদি মেল থাকে তাহলে সেক্ষেত্রে বোনাস হবে স্যালারির 5%, হ্যাঁ 5%। যদি ফিমেল থাকে তাহলে বোনাস হবে স্যালারির 10%। এই দুটো কন্ডিশন আমাকে বলেছে জেন্ডার ওয়াইজ, তাই সেই জন্য আমি এখানে মেল ফিমেল আমি দিয়েছি। ওকে, নাও নেক্সট পার্ট, আমাকে এখানে স্যালারি ইনপুট করতেই হবে নিজে থেকে, তো আমি এখানে স্যালারি হিসেবে ইনপুট করে করেছি। এবার যেটা আমাকে কন্ডিশন বলেছে, ইফ যদি মেল হয়, ইফ যে আমাদের চয়েস যেটা ইনপুট চয়েস করেছি সিএইচ ইজিক্যাল টু মেল যদি হয়, তাহলে কি হবে, বি হচ্ছে বোনাসের ভ্যারিয়েবল নেম নিয়েছি আমি এখানে, ঠিক আছে। ইফ সিএইচ এম যদি ক্যারেক্টার চুজ আমরা করেছি মেল হয়, তাহলে বোনাস কি হবে, স্যালারির 5%। সূত্র কি, স্যালারি ইন্টু 5/100। এলস যদি মেল না হয় তাহলে সূত্র কি, মানে ফিমেল হলে, মেল না হলে মানে ফিমেলই হবে, কারণ এখানে দুটোই আমরা লিখেছি, ফি এম এম আর অর এফ এফ। যদি ফিমেল হয় মানে এলস, তাহলে বোনাস হবে স্যালারি ইন্টু 10/100। এতদূর পর্যন্ত বুঝতে পারলে মেল ফিমেল কন্ডিশন কি স্যাটিসফাই করলো? বুঝতে পারলে যে জিজ্ঞেস করছিলে? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার নেক্সট স্টেপ হচ্ছে, এইগুলো ছাড়াও আরেকটা কন্ডিশন দিয়েছে, যদি স্যালারি আমাদের সেটা মেল হোক বা ফিমেল হোক, আমাকে কিন্তু মেনশন করেনি, যদি স্যালারিটা 10,000-এর কম হয় তাহলে যা বোনাস পাচ্ছে সেটা তো পাবেই, আরো 2% এক্সট্রা বোনাস পাবে স্যালারির ওপর। দ্যাটস ওয়াই আমি আরেকটা কন্ডিশন ক্রিয়েট করেছি, ইফ স্যালারি গ্রেটার অর ইজ ইকাল টু 10,000, যদি 10,000-এর থেকে বেশি হয়,
তাহলে ইবি মানে এক্সট্রা বোনাস, ইবি ইজ ইকাল টু 0। এখানে বলেছে স্যালারি যদি 10,000-এর কম হয় তবেই এক্সট্রা বোনাস পাবে, স্যালারি যদি 10,000-এর বেশি হয় তাহলে এক্সট্রা বোনাস পাবে না। দ্যাটস ওয়াই ইফ স্যালারি গ্রেটার আর ইজ ইকাল টু 10,000, 10,000-এর বেশি পাচ্ছে বা 10,000-এর সমান পাচ্ছে, কোনো বোনাস পাবে না, এক্সট্রা বোনাস। এলস মানে যদি এই গ্রেটার আর ইজ ইকাল টু 10,000 কে স্যাটিসফাই না করে, তার মানে লেস দ্যান 10,000, তখন এক্সট্রা বোনাস কি হবে? স্যালারি 2%, স্যালারি ইন্টু 2 ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? বোনাস এক্সট্রা বোনাসের কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে টোটাল বোনাস কি হবে? টোটাল বোনাস হচ্ছে আমার যে বোনাস, একটা মেল ফিমেল হিসেবে তো আমি বোনাস পাচ্ছি। মেলের জন্য স্যালারির 5%, ফিমেলের জন্য স্যালারির 10%, সেটা হচ্ছে বোনাস, সেটা আমি তো পাবোই। তাই টোটাল বোনাস হচ্ছে বি, যেটা আমি বোনাস হিসেবে বার করেছি, প্লাস এক্সট্রা বোনাস ইবি। মানে যদি মেল ফিমেলকে বাদ দাও, মেল ফিমেল তো আমি স্যালারি বোনাস পাচ্ছি, ইবি যেটা বার করলাম 10,000-এর ওপরে, যদি 10,000-এর সমান বা তার বেশি হয় তাহলে ইবিটা 0, আমি বলে দিয়েছি। যদি এবার 10,000-এর থেকে বেশি মানে না হয়ে কম হয়, দেন আমি বার করে দিয়েছি এক্সট্রা বোনাস স্যালারির উপর 2%। তাই টোটাল বোনাস ইজ ইকাল টু ই প্লাস ইবি, সরি বি প্লাস ইবি। আমি ভ্যারিয়েবল নেম ইউজ করেছি এগুলো, তুমি যে কোনো ভ্যারিয়েবল নেম নিতে পারো। এবার অ্যামাউন্ট, তুমি তো শুধু আর বোনাসটা পে করবে না, স্যালারির সাথে তো যোগ করে তবে পে করবে, তাই তো হয় বোনাসের ক্ষেত্রে। তাহলে আমি এখানে ভ্যারিয়েবল নিয়েছি এটিপি, অ্যামাউন্ট টু বি পেড। যে কোনো ভ্যারিয়েবল তুমি নিতে পারো তোমার নিজের মতো। অ্যামাউন্ট টু বি পেড মানে হচ্ছে স্যালারি প্লাস টোটাল বোনাস, এটা হচ্ছে আমার ক্লিয়ার। এবার আমি প্রিন্ট করলাম কি, স্যালারি, আমার স্যালারি কত প্রিন্ট করলাম আমি আজ, আমার টোটাল বোনাস কত পাচ্ছি সেটাকে আমি প্রিন্ট করলাম, আমি অ্যামাউন্ট টু বি পেড কত আমাকে অ্যামাউন্ট পে করতে হবে সেটা আমি প্রিন্ট করে দিলাম। দ্যাট ইজ অ্যান্সার। সিম্পল 3টে স্টেপে আমার প্রোগ্রামিংটা হয়েছে ইফ এলস দিয়ে। ক্লিয়ার? কারোর কোনো কোয়ারি এবার? যে জিজ্ঞেস করছিলে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, সো লাস্ট কোয়ারিটা দেখি। ওকে, আচ্ছা ফ্লোট দিয়েছো, অসুবিধা কিছু নেই। ফ্লোট, হ্যাঁ ফ্লোট ইনপুট এন্টার দ্য ভ্যালু 1 2 3 4। টোটাল মার্কস তো ইজি, হ্যাঁ ওকে। অ্যাগ্রিগেট টোটাল ডিভাইডেড বাই 400 ইনটু 100। ওকে, আচ্ছা এখানে শর্ট নেম ইউজ করবে, বড় বড় নাম ইউজ করার দরকার নেই, ঠিক আছে? ইফ অ্যাগ্রিগেট গ্রেটার দেন 75, গ্রেড ও। ইফ, আচ্ছা তুমি এখানে গ্রেড ও করেছো, আচ্ছা আচ্ছা, এক মিনিট। ও আচ্ছা, তুমি লাস্টে গ্রেডটাকে, ঠিক আছে, হ্যাঁ এটাও এটাও করলে হবে। ইফ অ্যাগ্রিগেট গ্রেটার দেন 75 গ্রেড ইজ ইকাল টু 0। এলিফ 60%, কি হলো? সিগনেচার ভুল করেছো। ইফ 60 গ্রেটার অর ইজ ইকাল টু, দাঁড়াও, ইফ স্ক্রিনটা বড় করো, কন্ট্রোল প্লাস, তোমার সিস্টেমে কন্ট্রোল প্লাস করে স্ক্রিনটা বড় করে দেখো হয় কিনা। হ্যাঁ, ইফ, দেখো এখানে আমাকে কি বলেছে, 75-এর বেশি যদি অ্যাগ্রিগেট হয় তাহলে গ্রেড হবে ও। এর এতটা ডিলিট করতে যাচ্ছ কেন? সিম্পল গ্রেটার দেনটা চেঞ্জ করো। এলিফ 60 গ্রেটার অর ইজ ইকাল টু, গ্রেটার ইজ ইকাল টু 60। স্যার এটা ছিল এগ্রিগেট ছিল 75 আচ্ছা এর 60 উপর, আগে তাহলে কেন ও হবে? হবে। আবার 60 আগে কেন হবে? তুমি মাঝখানে, ও তুমি মাঝ, আচ্ছা এক মিনিট দাঁড়া, আমার এখানে মিস্টেক হচ্ছে, তুমি মাঝখানে অ্যাগ্রিগেটটাকে ঢুকিয়েছো না? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা করলেও হবে, মানে তুমি মাঝখানে, আমি ওটা আরো, দেখিনি, হ্যাঁ তুমি মাঝখানে অ্যাগ্রিগেটটাকে ওটাকে আমি আগে, ফল করাচ্ছ, ঠিক হ্যাঁ আছে। স্যার মাঝখানে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি এটা করলে হবে। আচ্ছা সবসময় না এইগুলোর ক্ষেত্রে একটু ব্র্যাকেট ইউজ করো, তাহলে বেটার হয় ওকে ইফ এর পরে। আচ্ছা ও কি ওকে করেছে তোমাকে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ও করেছে এখানে 75 60-দের মিডিলে এদেরকে ফলো আপ করেছে, ঠিক আছে। সরি। যার কারণে তোমার এখানে
একদম ফার্স্ট এটা, একদম ফার্স্ট এটা। হ্যাঁ, তো ও যেটা করেছে এখানে মিডিলে ফলো আপ করেছে। তুমি সিম্পল এটা না করে এটাও করতে পারো। ইফ অ্যাগ্রিগেট যে ভ্যারিয়েবলটা নিয়েছো এজিজি বা টোটাল অ্যাগ্রিগেট ওয়ার্ডটা বা যাই ভ্যারিয়েবল নেবে, ইফ অ্যাগ্রিগেট গ্রেটার দেন 75, দেন ওখানে প্রিন্ট করবে গ্রেড ইজ ইকাল টু ও। ইফ অ্যাগ্রিগেট গ্রেটার অর ইজ ইকাল টু 60 অ্যান্ড অ্যাগ্রিগেট লেস দেন 75, দেন কন্ডিশন পুট করবে। এরকম করতে 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 সি পর্যন্ত বা ডি, এলস তারপরে হবে ডি ইজিক্যাল স্ল্যাশ ফেল, দেন সিম্পল তুমি টোটাল মার্কস প্রিন্ট করবে, অ্যাগ্রিগেট প্রিন্ট করবে, গ্রেড প্রিন্ট করবে, সিম্পল। আচ্ছা এটাকে রান করাও, আচ্ছা এই যে রান করি রেস, আরেকবার রান করো। আরেকবার run করো। আচ্ছা লেখো 65। স্যার আরো বলুন। আচ্ছা এন্টার মার্কস ফর ইয়ে সাবজেক্ট 2, 70, 75, 60। আচ্ছা 60, 70, 130, 130 এখানে যদি এক মিনিট, 130, 60, 190, 190, 70, 260 প্লাস 10, 270 ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে 4, 6, 24, 30, 4, 7, 28 মানে হচ্ছে 67.8, yes sir, 67.5, yes 67.5%, that means AA. Okay, good, ঠিক আছে। তোমরা এইভাবেও করতে পারো, আর না হলে তোমাকে যেটা বললাম অ্যাগ্রিগেট গ্রেটার অর ইজ ইকাল টু 60 অ্যান্ড অ্যাগ্রিগেট লেস দেন ইজ ইকাল টু 75, এরকম করেও তোমরা করতে পারো। ক্লিয়ার এভরিওয়ান? কারো কোনো কোয়ারি আছে? যে কোশ্চেন গুলো দিলাম কোডিং গুলো দিয়ে কোনো কোয়ারি আছে? না স্যার। হ্যালো, না স্যার, না স্যার, না স্যার। আচ্ছা অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করো। নেক্সট ডেতে আমরা ফর লুপ স্টার্ট করে দেবো, ফর ওয়াইল লুপ, আর কিছু আরো কিছু কোডিং করবো। স্যার সেটিং স্টপ করে দেবো? হ্যাঁ সেটিং সব করো। নাকি কেউ লিখছে, কেউ লিখছে? কারো কিছু দরকার লাগলে তোমরা বলবে, রেসপন্স করো প্লিজ। না না না, ঠিক আছে ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক চলে আছে, আসি। স্ক্রিনশট ঠিক, নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট হুম হুম। আচ্ছা নিয়ে নিয়েছিস? তোমাদেরকে ঠিক আছে। দিয়ে দিলাম আমি তোমাদের ইয়েতে